আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আব্বু আম্মুর বিবাহ বার্ষিকীতে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, আর সেই সাথে ঘরোয়া একটু টুকটাক আমাদের যেই প্রোগ্রামটা আমরা করেছিলাম বা একটু সুন্দর সময় কাটিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু আব্বু আম্মুর ম্যারেজ ডের দিন আরেকটা জায়গায় ঘুরতে এসেছিলাম। তো সেই জায়গাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে যাওয়ার কথা ছিল না, আমরা বাসায় ফিরবো তখন এখানে আসলে দেখতে পেলাম যে এখানে নবান্ন উৎসব হচ্ছে। তো এটা প্রতি বছরেই এই পুলিশ লাইন এখানে হয়ে থাকে, বাট গত বছর আমরা এখানে আসতে পারিনি যেহেতু আফিফ খুব ছোট ছিল। আর এই বছর যেহেতু পেয়ে গেলাম তাই আর মিস করলাম না। অন্যান্য সময় দিনটা জানা হয়, বাট আজকে আমরা জানি না, হঠাৎ করেই সারপ্রাইজ পেলাম। আর এখানে একটা মেলা মেলা আমেজের মতো ছিল, কারণ সবই কালারফুল জিনিস বিক্রি হচ্ছিল। আর আফিফ এগুলো খুব মন দিয়ে দেখছিল, বাট সে নিতে চাচ্ছে না। তো যার কারণে সে আর পেলো না। সে যদি নিতে চাইতো হয়তো বা এখান থেকে সে কিছু একটা পেতো। এখনও সে সেই জিনিসটা আসলে বোঝে না, বুঝলে হয়তো চাইবে। তো যাই হোক, আর সিলেটের মানুষ কিন্তু অনেক বেশি মানে সাংস্কৃতিক মনা, যাই বলতেই হবে, কারণ তারা যে কোনো প্রোগ্রামে অনেক মানে আনন্দের সাথে সবাই আসে, ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে সিলেট উমেন্স চেম্বার অফ কমার্সের মানে পক্ষ থেকে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়ে থাকে। তো সরলতা ম্যাডাম হচ্ছে গিয়ে এটার আয়োজন করে থাকে সবসময়, আমি যতটুকু জানি। তো যাই হোক, আর এখন কিন্তু এই কালারফুল বেলুনগুলো প্রচণ্ড রকমের চলছে, সবাই মানে কিনছে। আর পুলিশ লাইন স্কুলের মানে নতুন করে গেটটা করেছে এবং তারা কিছু ডেকোরেশনও করেছে স্কুলের মাঝখানে, যেগুলো দেখতে আসলেই খুব ভালো লাগছিল। তো অনেক দিন পরে এখানে আসলাম। এখানে এসেছিলাম হচ্ছে 17 সালে মেবি, হ্যাঁ 17 সালেই এসেছিলাম। আর প্রচণ্ড রকমের ঠান্ডা, দেখতেই পাচ্ছেন। মানে আমারই মনে হয় বেশি ঠান্ডা লাগে। যাই হোক, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তাদেরই ঠান্ডা বেশি অন্যান্য সবার তুলনায়, আমার তো তাই মনে হচ্ছিল। আর এখানে অনেক মানুষের ভিড় ছিল। আর এটা কিন্তু পিঠা উৎসবও বলা যায়, কারণ তরুণ উদ্যোক্তা, নির্ভীক উদ্যোক্তা এবং সৃজনশীল উদ্যোক্তা তুলিকা ঘোষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নৃত্য ও সঙ্গীতে যার পথ চলা 1983 সালে জাতীয় পুরস্কার, শিশু পুরস্কার প্রতিযোগিতায় মহকুমা ও জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে উল্লেখযোগ্য প্রাপ্তি 1985 সালে চট্টগ্রাম বিভাগে নজরুল সঙ্গীতে প্রথম স্থান, বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃক। তো প্রথমেই আপনাদের গরমা গরম জিলাপি দেখাচ্ছি। আসলে জিলাপিগুলো দেখতেই কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি, তাই না? তো তারপরে আপনাদেরকে এখানে ঘুরে ঘুরে পিঠা দেখাচ্ছি। আসলে এখানে কোন রকমের পিঠা নেই আপনারা বলতে পারবেন? আমার তো মনে হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠার সমারোহই এখানে আছে। পিঠা উৎসবে আসলে এটাই ভালো লাগে যে মানে আপনি সব অঞ্চলের পিঠা একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। তো দেখা যায় কি এখানে যে শুধুমাত্র সিলেটের ট্রেডিশনাল যে পিঠা আছে সেগুলো আছে তা কিন্তু না, এখানে সারা বাংলাদেশের সব ধরনের অঞ্চলের পিঠাই কিন্তু তৈরি করা হয়। তো এই জন্যই পিঠা উৎসবটা কিন্তু আরও বেশি মানুষ আসে, কারণ বিভিন্ন ধরনের পিঠা তারা দেখতে পারে এবং সেই সাথে সেই পিঠাগুলোর টেস্ট কেমন হয় সেটা সম্বন্ধেও একটা ধারণা নিতে পারে। তো এখানে সবাই খুব সুন্দর করে পিঠাগুলো সার্ভ করেছে এবং প্রত্যেকটার নাম লেখা পিঠার এবং প্রাইস কত সেটাও লিখে রেখেছে। তাছাড়াও এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডাও ছিল, দই, লাড্ডু, বিভিন্ন রকমের মিষ্টি, তারপরে ডেজার্ট, বিভিন্ন ধরনের আইটেম সেগুলোও ছিল। আর পিঠাগুলোর নামগুলো খুবই চমৎকার চমৎকার ছিল, কিছু আনকমন নামও ছিল যেগুলো মানে সচরাচর ওভাবে বাসায় তৈরি করা হয় না, এরকম অনেক পিঠাই এখানে ছিল। তারপর তার পাশাপাশি বিভিন্ন ধরনের আচারও দেখতে পেলাম অনেকের কাছে, তারপরে চটপটি, ফুচকা এগুলো তো ছিলই। তো বিভিন্ন মানে স্টলগুলোতে কিন্তু হ্যান্ডিক্রাফটেরও কিছু জিনিস দেখলাম যে সেগুলোও তারা সেল করছে। আর মানুষের কিন্তু মোটামুটি ভালোই ভিড়, কারণ এই জায়গাটা অতটা বড় না, বাট তারপরও অনেক মানুষই এখানে। কিছু কিছু দোকানে তো একদম মানে ভাপা পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে বিভিন্ন ভাজা পোড়া যে পিঠাগুলো থাকে এই সব পিঠাগুলো একদম গরম গরম বানাচ্ছিল। তো ওগুলো দেখলেই কিন্তু আসলে লোভ লাগে আর সেগুলোই সবাই খেতে চায়, এটাই স্বাভাবিক। বিভিন্ন রকমের সন্দেশ, ডেজার্ট আইটেম, তারপরে তারা একদম সুন্দর করে সেট মেনুও তৈরি করে রেখেছিল, আপনি চাইলে একসাথে একটা প্যাকেজের মতো কিনে নিতে পারেন। তো এক একজন এক একটা সুন্দর সুন্দর ডিশে পিঠাগুলো সার্ভ করেছে, দেখেই ভালো লাগছিল। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি, আর একদিকে যেমন পিঠা আমি দেখাচ্ছি অপরদিকে কিন্তু
স্টেজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছিল, গান, নাচ, অভিনয়, এইসব টাইপের বিভিন্ন প্রোগ্রামই হয়ে থাকে। তো আমি আর যেহেতু সিলেটে এখন থাকি, তো আমি আসলে সিলেটের মোটামুটি যেই জিনিসগুলো সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর বিশেষ করে আমার সিলেটের ভিউয়ার্স যারা আছেন দেশের বাইরে থাকেন, তারাই বলেন যে আপু আমাদের এই জিনিসটা একটু দেখাবেন, ওই জায়গাটা একটু ঘুরে দেখাবেন, কারণ তারা নিজের দেশকে অনেক বেশি মিস করে। এটাই স্বাভাবিক। আমি যেহেতু আমার দেশে থাকি না, তো আমি যেমন আমার দেশকে মিস করি, মানে গ্রামের বাড়ির কথা বলছি, ঠিক সেরকমভাবে তারা তো আরও দূরে থাকে, মানে একটা দেশ রেখে আরেকটা দেশে, তো তারা তো আরও বেশি মিস করে। তো তারা সবসময় বলে, আর তাদের পরিচিত জায়গাগুলো যখন তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই, তারা খুবই খুশি হয় এবং অনেকটা ইমোশনালও হয়ে যায়। বিষয়টা সত্যি খুব ভালো লাগে। Almost 8 months I had to struggle to establish my farm because উনার ধারণা ছিল আমি আসলে করতে পারবো। এখনও উনি আমাকে ডিজাইন করার পর যখন সবাই প্রেজ করেন, সেখানে বাবা বলেন যে কি ডিজাইন করো না করো এইগুলা কিছুই বুঝি না, তোমাকে দিয়ে এখনও হবে না। বাট এই 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 চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রবাবলি আমি আজকে এখানে, উনি যদি করতে পেরেছি। ধন্যবাদ ওনাকে, ধন্যবাদ সবাইকে। এভরিওয়ান ইন্সপায়ার্স মি রিয়েলি। স্বর্ণলতা আন্টি, থ্যাংক ইউ সো মাচ টু এনকারেজ মি। অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আরও অনেক কাজ করতে হবে এখন। আই এম ভেরি টাচড অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং হিয়ার টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। তরুণ উদ্যোক্তা হিসেবে সাইকা তাবাসসুম চৌধুরী আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমি খুবই আনন্দিত যে আমাদের সিলেট, যেটা সবসময় কনজারভেটিভ নামে পরিচিত, সেখানে আমাদের উইমেন চেম্বার অফ কমার্স একটা মহতী কাজ করছে। শুধু এই বছরে আমি যখন মন্ত্রী ছিলাম, আমি যখন এমপি ছিলাম, সাধারণ লোক, আমি কিন্তু তাদের এই নবান্ন উৎসবে তারা আমাকে দেশের উদ্বোধন করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমার সবচেয়ে ভালো লাগছে ভোরবেলায় ছেলে মেয়ের খেলা, সেই ফুলেতে কত শত কাঁদবে তারা বালা। শীত এলো তার হিম কুয়াশা, সাদা কাদুর নিয়ে, শীত এলো গুটি গুটি হামাগুড়ি দিয়ে, শীত এলো তাই রসের হাড়ি খেজুর গাছে ঝুলে, এই রসে পিঠা হবে ভাবতেই মন ধরে, খেজুর গুড়ির কথা ভেবে জিভে আসে পানি, এই গুড়িতেই ভাপা পিঠা। শীতের তরে সাজো আকাশ, ভিজলো যে তার জলে, তারই সাথে ভিজলো যে ঘাস শিশির কণার ঢলে। ওই ঘাসের ফুলে মটর শুটির খেলা উঠেছে আজ মেতে, ওই ঘাসের ফুলে। তো অনুষ্ঠানে কিছু সরাসরি অংশ রাখলাম, আর এদিকে আব্বু হচ্ছে আফিফকে নিয়ে বসে আছে। আর আমি আসলে ক্যামেরা ধরলেই তারা মনে করে যে ছবি তুলি, কিন্তু সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই। আর সবচেয়ে মজার জিনিসটা এখন দেখাচ্ছি, নানি আর নাতি মিলে গরম গরম পিঠা খাচ্ছে। আর নাতির কাজ হচ্ছে মুখে একে একে মানে সব খাবার নিয়ে স্টক করা, তারপরে একসাথে সবগুলো ফেলে দেওয়া। তো সে যখন মুখে নেয় মনে হয় যে মাশাল্লাহ সে কি সুন্দর মজা করে খাচ্ছে, কিন্তু সে সবগুলোই মুখের দুই পাশে জমা করে তারপরে একসাথে ফেলে দেয়। এটা হচ্ছে তার অবস্থা। আর মুখ একদম ফুল ভরা না পর্যন্ত সে খালি চাইবেই যে তার মুখে দাও। এই হচ্ছে আফিফের কাণ্ড। তো স্টেজে আসলে বিভিন্ন গান এবং নাচ হচ্ছিল, কিন্তু সেটা তো আসলে সরাসরি সাউন্ড সহ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। শেয়ার করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমি চেষ্টা করব আমার ফেসবুক পেজে এখানের কয়েকটা নাচ এবং গানের অংশ সরাসরি দেওয়ার জন্য। আশা করি সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ভালো লাগবে আপনাদের। তো আফিফ এদিকে হচ্ছে গানের তালে তালে হাত দুলিয়ে দুলিয়ে নাচতেছিল। আর এখন আপনাদের সাথে খুব চমৎকার একটি নাচের কিছু অংশ বিশেষ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওই যে কপিরাইট ইস্যুর জন্য ফুল গান সহ দিতে পারলাম না, তাহলে আরও আপনারা বেশি এনজয় করতেন। তো যাই হোক, চলুন দেখি।
ভাবি তিনি জানি দেখেছি মনে আপন এনেছি দিওয়ানা বানাইলো কি জানি কি মন্ত্র দিয়া জাদু দয়াল বাবা কাবলা কাবাইলা কোন মিস্তরি বানাই আছে মন আমার যে ভালা নাই আমার ধন্যবাদ জানাচ্ছি ছন্দ বিদ্যালয়কে। এবার তো অনেকগুলো গান একসাথে মিলিয়ে হচ্ছে নাচলো, তো নাচটা বেশ ভালোই লাগলো দেখতে। তো আমি আর রাফিফ এখন রাফিফের আব্বু বাসায় চলে যাব। আফিফের আব্বু আমাদের বাসায় দিয়ে ওর একটু কাজ আছে, সেই জন্য বাইরে যাবে। আর আব্বু তারা এখানে আরও কিছুক্ষণ সময় থাকবে, যেহেতু খুব ঠান্ডা এই জন্য আমি আর রাফিফকে নিয়ে বেশি সময় ছিলাম না। আর আজকের এই প্রোগ্রামে কিন্তু সিলেটের সম্মানীয় মেয়র, তারপরে হচ্ছে মন্ত্রী মহোদয় ছিলেন, তারপরে সিলেট উমেন্স চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা স্বর্ণলতা ম্যাডামও ছিলেন। তো এছাড়াও সিলেটের আরও বিভিন্ন নামকরা ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। আর কিছু সময় হচ্ছে আজানের জন্য বিরতি দিয়েছিল, তখন দেখলাম বাচ্চারা সবাই স্টেজে উঠছে। তো আফিফকে এই জন্য আদিপ নিয়ে গেল আমার ভাই। তো আফিফ তো স্টেজে উঠে মহা খুশি, সেও প্রথমে খুব অবাক হচ্ছিল, সবাই স্টেজে দৌড়াদৌড়ি করছে বিশেষ করে বাচ্চারা। তো তারপরে সেও খুব এনজয় করছিল সেই জায়গায়। একটা পর্যায়ে দেখলাম তাকে স্টেজ থেকে নামানোই যাচ্ছে না। এখানে কিন্তু বেশ অনেক রাত পর্যন্তই প্রোগ্রামটা হয়, কিন্তু আমরা আফিফ যেহেতু ছোট এই জন্য আর এখানে থাকবো না, এখন আমরা চলে যাব। আর এখানে কিন্তু সিলেটের মানে আঞ্চলিক ভাষা, তারপরে হচ্ছে সিলেটের যেহেতু বিভিন্ন ফোক গানের শিল্পী আছেন, তো তাদের গানগুলোই বড় বড় শিল্পীদের গানগুলোই অনেকেই এখানে গাইবেন। তো সিলেটের মানুষ কিন্তু এই গানগুলো শুনতে খুব পছন্দ করে। তো যাই হোক, এই জন্য অনেক রাত পর্যন্তই কিন্তু সিলেটের মানুষজন এই প্রোগ্রামগুলোতে থাকে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নবান্ন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে পিঠা উৎসবেরও শুভেচ্ছা। আর সেই সাথে শীত যেমন অনেকের আনন্দের কারণ, আবার অনেকের কিন্তু এই শীতে অনেক বেশি কষ্ট হয়, তো সেই দিকটা একটু মাথায় রাখবেন। যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার, এবং যাদের শীত বস্ত্র নেই বিশেষ করে তাদের দিকে একটু ধ্যান দেওয়ার। আশা করি আমরা যদি একটু সবার দিকে ধ্যান দেই, আমাদের দেশের সব মানুষগুলো ভালো থাকবে। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।